আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দক্ষিণ এশিয়ার দুটি দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ফুল স্কেলে যুদ্ধ শুরু হয়ে গেছে। গত মঙ্গলবার পাকিস্তান আফগানিস্তানের 7টি টার্গেটকে লক্ষ্য করে দফায় দফায় সিরিজ বিমান হামলা চালায়। এই হামলায় আফগানিস্তানের নারী শিশু সহ প্রায় 50 জন নিহত হয়। তারই প্রতিক্রিয়া হিসেবে আফগানিস্তান পাকিস্তানে হামলা চালানোর অভিপ্রায় ব্যক্ত করে এবং তারা প্রতিক্রিয়ায় বলে যে তারা সমুচিত জবাব পাকিস্তানকে দিবে। তো কেন এই যুদ্ধর পরিধি কি পরিমাণে বৃদ্ধি পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আফগানিস্তান পাকিস্তানের সংঘাতটা আজকের নয়। 1947 সালে পাকিস্তান বিভক্তি হওয়ার পরেই এই আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটি কাল্পনিক রেখা ডুরান্ড লাইন টেনে দেওয়া হয়। পাকিস্তান মেনে নিলেও আফগানিস্তান এই লাইনটাকে কখনো মেনে নেয়নি। শুরু হয় আফগানিস্তান পাকিস্তানের মধ্যে সংঘাত। সেই সংঘাত আজও চলমান রয়েছে। অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান যে সীমান্ত সংঘাত বা সীমান্ত বিরোধ, এটাই পরবর্তীতে সংঘাতে রূপ নিচ্ছে। এরপরে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে আফগানিস্তানের দুটি অঞ্চল রয়েছে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান। পাকিস্তানের অভিযোগ, এই দুটি অঞ্চলে টিটিপি, টিটিএ নামক জঙ্গি গোষ্ঠী রয়েছে, যা তালেবান সরকার অর্থাৎ আফগানিস্তান সরকার তাদেরকে মদদ দিচ্ছে। 2021 সালে আফগানিস্তান ক্ষমতা নেয়। ক্ষমতা নিলে শুরু হয় এই দুই দেশের মধ্যে টানাপোড়েন। পাকিস্তান বরাবরই অভিযোগ করে আসছে যে তারা জঙ্গিদের মদদ দিচ্ছে। এদিকে আফগানিস্তান সরকারও বারবার বলছে যে তারা কোনো জঙ্গিকে মদদ দিচ্ছে না। ঠিক এরই জের ধরে পাকিস্তান গত মঙ্গলবার এই বিমান হামলা চালায়। প্রতিক্রিয়ায় আফগানিস্তান যেহেতু প্রতিশোধ নেয়ার অভিপ্রায় ব্যক্ত করে, তারা গত শুক্রবারে 15,000 সেনার এক সৈন্যবহর পাকিস্তান সীমান্তে মোতায়েন করে। এই আফগানিস্তানের সৈন্যরা প্রথমে পাকিস্তানের একজন মেজরকে হত্যা করে। এরপরে শুরু হয় যুদ্ধ গতকাল শনিবার আফগানিস্তানের সৈন্যরা পাকিস্তানের প্রায় 19 জন সৈন্যকে হত্যা করে। সেই সাথে আফগানিস্তানেরও 2 জন সৈন্য নিহত হয়। এই প্রতিক্রিয়ায় পাকিস্তান বলতে থাকে যে তারা প্রতিশোধ নেবে। তারা যদি জঙ্গিদেরকে মদদ দিতে থাকে, তারা যদি জঙ্গিদেরকে মদদ দেওয়া বন্ধ না করে, তাদের এই বিমান হামলা অব্যাহত থাকবে। দেখা যাক ভবিষ্যতে এই হামলার পরিধি কত দূর যায়। পাকিস্তান কি আবার হামলা চালাবে? যুদ্ধ কি আরো ব্যাপকভাবে লেগে যাবে? যুদ্ধ কি থামার কোনো সম্ভাবনা তৈরি হবে কিনা, আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।